বনের ধারে নগর পাড়ে থাকতো এক পাখি। তার নাম ছিল রানী। সকাল তো হয়ে গেল, এবার যাই। আমি আমার কাজ করি। আমার বাগানটাও তো দেখতে হবে আমাকে। রানীর ছিল এক ছোট্ট বাগান। সেখানে সে সব রকম গাছ লাগাতে পছন্দ করত। আরে, দূর থেকে দেখা যাচ্ছে দুটো আম গাছ। মনে হচ্ছে দুটো এমনি জন্মেছে, কেউ লাগায়নি। আমি চাই গাছ দুটো নিয়ে আমার বাগানে রাখবো। গাছ দুটোকে রানী যত্নে তার বাগানে লাগিয়ে দিল। দেখতে দেখতে গাছ দুটো অনেক বড় হয়ে গেল এবং একটি গাছ ভর্তি করে হলো প্রচুর আম। কিন্তু আর এক গাছে হলো মাত্র একটি আম, তাও আবার সেটি পাকছিলই না, কাঁচাই রয়ে গেল। আরে, আমার এই গাছটাতে তো খুব সুন্দর আম হয়েছে, আর এই গাছটায় মাত্র একটি আম। যাই হোক, আমাকে এই গাছের আরো যত্ন করতে হবে। এই গাছের সব আমগুলির মধ্যে সব থেকে সুন্দরী আর বড় আম আমি। আমার মতো একটিও আম হয়নি, বুঝলি? হ্যাঁ, বুঝলাম বন্ধু, আমরা পাশাপাশি রয়েছি, তবুও আমি কাঁচাই থেকে গেলাম। আর তুমি কত সুন্দর পেকেছো, সে তো অবশ্যই। আমি যতটা দেখতে সুন্দর, ঠিক ততটাই পাকা। সবাই আমাকেই পছন্দ করবে। তুই কোথাকার কাঁচা আম, ছি! এইভাবে বলো না বন্ধু, আমিও একদিন পাকবো। তো কি হয়েছে, আমি একটু দেরিতেই না হয় রইলাম। আমাকে সবাই দেখে পছন্দ করবে, আর তোকে সবাই ঘৃণা করবে। এইসব কথাগুলি শুনে কাঁচা আম খুব দুঃখ বোধ করে গেল, কিন্তু সে কিছু বলল না, চুপ থেকে গেল। অনেকদিন হলো আমার গাছের আম
আমগুলি ধরা। এবার যাই, আমগুলি পেড়ে বাজারে বিক্রি করে আসি। টুনি বাগানে গিয়ে বেছে বেছে তার গাছ থেকে আমগুলি পাড়তে থাকলো এবং বাজারে বিক্রি করতে থাকলো। আরে, এই সুন্দর আমটা আমি বাজারে বিক্রি করব না, এটাই সবার আগে পেড়ে আমি খাবো। আমাকে পেড়ো না গো, আমি দেখতে কত সুন্দর, আমাকে গাছেই থাকতে দাও। তুমি সুন্দর বলেই তোমাকে আমি আগে পারবো এবং খাবো। তুমি দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই সুন্দর হবে। কিন্তু এই কাঁচা আমটিকে আমি এখন রেখে দেব পাকা অবধি এবং এই গাছের আরো যত্ন নেব, যাতে গাছটি পরের বছর আমাকে অনেক আম দেয়। এই বলে টুনি পাকা সুন্দর আমটি পেড়ে তার ঘরে নিয়ে গেল এবং খেয়ে ফেলল। হয়ে গেল শুধু কাঁচা আমটি তার গাছে। থেকেই জানা যায় সুন্দর বলে অহংকার করার কিছু নেই। অহংকার করলে তার পতন অবশ্যই রয়েছে, ঠিক এই সুন্দর আমের মতো।